এই দাদা কোন গেলি কোনে? ওই যে তোর কইলাম যে ইটটা গুছাইছিস, খালি খাচ্ছিস আর বাটু এর বেড়াচ্ছিস নাকি? হ্যাঁ, ভাত কোনটা আসে? ওই গুছা যা, গুছা তাড়াতাড়ি গুছা। ওই দিকতে নিয়ে এসে দিক দে, ওই নিচে নিয়ে এসে উপরে দে। যে কাজের কথা কলি তুই পাড়ায় চলে যাও, এমনি চলে যাও অমনি চলে যাও, কারণটা কি? ওই কটা গুছা যা। আব্বা আব্বা আব্বা, অনেক বেলা হয়ে গেছে, স্কুলে যাবা না? আব্বা উঠো 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 উঠো, অনেক বেলা হয়ে গেছে। স্কুল টাইম হয়েছে, তুমি ওঠো, হাত মুখ ধুয়ে দি, তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো, বেলা অনেক বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেল, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাতটা খাই দিদি। দেখেন তোর দিয়ে কিছু করাই নাকি? তোর দিয়ে তো আমি লেখাপড়া, তোর দিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক ভবিষ্যৎ। আমরা গরিব মানুষ, ছোটবেলায় তোর তোর দুই ভাই থেকে মাটা মরে গিয়েছে, এতে আমি আর সংসারও করলাম না, খালি তোর মানুষ করার জন্যই, তোর মানুষ করার জন্য আমি বিয়ে খাওয়া কিচ্ছু করলাম না। ঢাকায় কলেজে বড় ভার্সিটি ভর্তি করবো, লেখাপড়া ভালো করে শিখবি, চাকরি বাকরি করবি, আমাদের মুখটা উজ্জ্বল করবি, মানুষের মতো মানুষ হবি, বুঝিস নি এগুলো? জিনিস তো বড় হচ্ছে, তোর দিকে তো একটা কাজও করাইনি, যত কাজ ওই ছোটটার দিয়ে করাই, এটা সেটা এ কাজ সে কাজ, মাঠে ঘাটে গরু ছাগল ইট মিট যে কোনো কাজ সব ওই দিক দিয়ে করাচ্ছি। ঠিক পাইস না তুই? তুই এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকিস, ঘুমিয়ে থাকিস, তুই তোর মনটা তোর লেখাপড়ার দিকেই থাকবে। তোর যেরকম ছাড় দিয়েছি এরকম ছাড়ে তো তুই উপরে উঠতে হবে, বুঝিস নি এগুলো? দরকার নেই, সময় হয়নি, এই ভাজা মাছ দিয়ে খাইয়ে তাড়াতাড়ি চলে, বেলা হয়ে গেল মানে। এই ওই উঠোনে দাঁড়া, উঠোনে দাঁড়া, ভাত দিচ্ছি, শুনিস নি কানে? শুনিস নি? উঠোনে যা দাঁড়া। এই গুছানো হয়েছে? হ্যাঁ, নে বয়, ভাত খেয়ে নে, বয় বয়, ভাত খেয়ে নে। তাড়াতাড়ি ভাত খেয়ে কাজ তাড়াতাড়ি কাজ সব করে ফেলবি, তোদের আর খুঁজতি না হয় আর বলতি না হয়। তুই কি মনে করিস খাবি খাবি আর পাড়ায় পাড়ায় ঘুরবি? না, হবে না, ওই কাজ করতে হবে। একটা মাছ ছিল তোর ভাই দিয়েছি, ও তো স্কুলে যায়, জ্ঞান বুদ্ধি লাগে, তোর তোর জ্ঞান বুদ্ধি লাগে না, তোর যেটা হুকুম করে সেইটাই তুই পালন করিস নি, আর ওর লেখাপড়া করতে হয় তো এই জন্য মাছটা ওর দিয়েছি, আবার হাটেতে কিনে নিয়ে এসে তোর দেবো নেই, তুই খাই নেই, বুঝেছিস? তুই পড়ে কি করবি? তোর মাথায় তো এক ঝুড়ি কবর পুরা, তোর একটা হুকুম করলি, তুই কইছে আমার তো মনে নেই আব্বা, এটা হুকুম করে আব্বা মনে নেই, তো তোর মনই কোন থাকে, তো এইটাই তো বুঝিস, তো বুদ্ধি পড়ে আমার কি কাজে লাগিয়ে দিবেন, কি করবি কদিন?
কোন গেলি ভাই? আমি তো ওই মাঠের দিকে ছিলাম, তা আমি তোমার দিকে তো কথা মনে করলো যে তুমি দুটো ছিলে, তা বড়টার খালি স্কুলে দাও আর এই যে ছোটটার দিয়ে ইটটা নাও। ছোটটাকে মানুষ নাই, একই ফ্যামিলিতে দুটো ছিলে মানিয়ে একটা হইলো লেবার খাটাচ্ছ, একটা লেখাপড়া শিখাচ্ছ, এটা তো ভাই সমাজে মাইনে নেয় না, এটা তো আল্লাহ সহ্য করবে না। আরে ভাই ছোটটার মাথায় গোবর পুরা। আরে গোবর পুরা হলো তো একটু বই খাতা কিনে দিলি তো সে তো একটু ই করো, অটো বাচ্চাকে রইলো এখন কাজ কাম করালি তো সরকার বিরুদ্ধে, সরকার তো কেস হয়ে যাবে। আমি তো গরিব মানুষ, দুটো ছেলের লেখাপড়া শিখাতে গেলে আমার আর এদিকে আর চলছে না। ওর কামাই মনে করে যে সে তার পাশে ভ্রমণ করছে। আমি তো গরিব মানুষ, হ্যাঁ, এই জন্যই বড় ছেলেটারই হাল ধরাই যে ওইদিকে, আর ছোটটার দিয়ে এই কাজগুলো আমি একটু থাকি, ওর দিয়ে একটু ওই কামগুলো করিয়ে ওই যে দিনের কথা যোগে যাচ্ছিলাম। আমি কি বড় লোক মানুষ নাকি? বিশ্বাসের সাথে কোনো কর্ম পাবে না, বেকার হয়ে দিন কাটাবে, বিয়ে সাধু করতে হবে না। এই যে তুমি ভুল করছো, এই যে একটার পরে অফিসার করা হয়ে যাচ্ছে, এই আল্লাহ হবে না, তোমার হইলো আখেরাত পাওয়া কষ্ট হয়ে যাবে। কারণ দুটো সন্তান একই রূপে চোখে না দেখলি এই পরিণাম তুমি দায়ী থেকে যাবা। হ্যাঁ, তোর কথা তো যুক্তিসঙ্গত। আমি তো ভুলই করেছি, মহা অন্যায় করেছি। এ অন্যায় তো ক্ষমা হয় না। আমি শুনি জমি জাতির ভাগ নাকি ভাই ভাগার বা ভাইটা থাকলে পাই, আর লেখাপড়া এমন একটা জিনিস ভাগ পায় না। ওর আমি পড়াইছি, এর ভাগ তো পাবে না। আমি খুব অন্যায় করেছি ভাই, খুব অপরাধ করেছি, এ আমি বুঝতে পারছি। এই জন্য আমার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না। আমি যাই ইনকাম করছি, যাই করছি ওর সাথে করে কোনোটাই হাঁটছে না, কোনোটাই বরকত হচ্ছে না। মাস্টার বাচ্চা যদি এখন ওই পরিশ্রম করে, ও তো কান্দাকাটি করছে, বদ্ধ করছে বাপের পারে, অভিশপ্ত হয়েছে সংসারে। এখন হইলেও বাচ্চাকে বদ্ধ হইলেও মা বাপের পারে হইলেও লাগে যায়। তুমি তো প্রেশার দিয়ে করাচ্ছ, বাড়িতে তো আমরাচ্ছ, মাছছো, গালি দিচ্ছ, ঠিক মতো খাদ্য দিচ্ছ না, ইট টানতে এলো জ্ঞান হারা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ও তো অভিশপ্ত হয়ে যাচ্ছে। আমি খুব অন্যায় কাজ করেছি, মানে ওর পরে এত অবিচার করেছি, এ আল্লাহ সহ্য করার কথা না। আমি একটা কাজ করবো এখন, আমি যে আজকে হাট বাজারে যে বই নিয়ে আসবো, বই নিয়ে এসে ওর আমি স্কুলে পাঠাবো। ওর আমি আর এরকম চশমখোরের মতো না আর খাটাবো না। আমি নিজেই চশমখোর, আমি এখন তো বুঝতে পারছি। ওর যা বলি তাই শোনে। আমি খালি আমার কাছে বিক্রি হয়ে গেছে, আমি ওর মুক্ত করে দেবো, ওর স্কুলে পাঠাবো। কালকেই স্কুলে পাঠাবো। আমি বই আজকে খাতা মাথা কিনে নিয়েছে, ওর আজকে সন্ধ্যাতেই ট্রেনিং দেবো। আমি আল্লাহর কাছে মুনাজাত করবো, আল্লাহ যা আমার এই থেকে যেন রেহাই যায়। দুটো সন্তানের অধিকার আমি সমানভাবে দেবো। ওদের লেখাপড়া শিখে যায়, এটা আমি জোন বেচাইছি, এ থেকে আমার মাফ করতে হবে। আমি ওর কালকেই স্কুলে পাঠাবো, বুঝছি? ঠিক আছে ভাই, তুমি তাহলে ভুল বুঝতে পেরেছো। এখন আমার চোখ কান খুলিয়ে গিয়ে তোর কথা শুনে বুঝতে পারিস আমি অন্তত তলি গিয়েছি, এই কথার পরে মুক্তি দেবে।